কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, বাসায় বসে আছি, ঈদের বন্ধ, ছুটি, অফিস নাই। তো চিন্তা করলাম যে আপনাদের একটু নিয়মিত ভিডিও টিডিও দেওয়া যায় কিনা। একটা বিষয় নিয়ে একটু কথা বলি, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। ভার্চুয়ালেই আমাদের বর্তমানের জীবনটা তো ভার্চুয়াল জীবনই হয়ে গেছে, তাই না? আমাদের ব্যক্তিগত জীবন, ভার্চুয়াল জীবন আলাদা। তো এই ভার্চুয়াল জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে না বন্ধুত্বটাও আমরা হচ্ছে ভার্চুয়ালি আর আহ, মানে বাস্তব জীবনের বন্ধুত্বটাও ডিভাইডেড হয়ে গেছে। ভার্চুয়াল মানে আমরা এখন বললাম না, বাস্তব কেন্দ্রিক থেকে ভার্চুয়াল কেন্দ্রিক বেশি হয়ে গেছে। ভার্চুয়াল জীবনের মানে ভার্চুয়াল লাইফস্টাইল আর বাস্তব লাইফস্টাইল দুইটাই এখন আলাদা হয়ে গেছে। তো ভার্চুয়াল জীবনের মানে আমাদের বন্ধুত্বটাও মানুষের সাথে ভার্চুয়ালিও একটা কানেক্টেড হয়ে গেছে, বাস্তব কেন্দ্রিকও একটা কানেক্টেড হয়ে গেছে। তো একটু ভার্চুয়াল আর বাস্তব জীবনের বন্ধুত্বটা একটু অ্যানালাইসিস করি। ধরেন, ভার্চুয়াল বন্ধুত্বটা কি? ভার্চুয়াল বন্ধুত্বটা হচ্ছে আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার বা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম, যেটাই বলেন, মানে আপনি একজন মানুষের সাথে কনভারসেশন করতেছেন। সে হয়তো বা দেশের অন্য প্রান্তে আছে, পৃথিবীর অন্য প্রান্তে আছে। সে আপনার বন্ধু বা তার সাথে আপনার অনলাইনে পরিচয় হয়েছে বা কোনো না কোনোভাবে তার সাথে আপনার একটা কানেক্টিভিটি হয়েছে, আপনারা অনলাইনে ফ্রেন্ডশিপ মানে বজায় রাখছেন। এমনও হতে পারে, এমনও বন্ধুত্ব আছে যে অনলাইনে আপনি কাউকে চিনেন না, তাকে জানেন না, কিন্তু তার সাথে আপনার বন্ধুত্ব আছে। এই মানুষটাকে আপনি সামনাসামনি কখনো দেখেন না, বা দেখার চান্সও খুবই কম। কিন্তু দিন শেষে আমরা কি করি, ওই ফেসবুকে ঢুকি, মেসেঞ্জারে ঢুকি, ওই বন্ধুরই মেসেজ খোঁজার চেষ্টা করি, ওই বন্ধুরই হচ্ছে গিয়ে সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। তো ভার্চুয়াল বন্ধুত্বটা না এমন হয় যে আপনি ওই মানুষের সম্পর্কে জানতেছেন, ওই মানুষটার সম্পর্কে আপনি শুনতেছেন, সেটা এক ধরনের না ভার্চুয়াল, মানে কল্পনাতীত। আপনি তার সাথে ভিডিও কলে কথা বলেন, অডিও কলে কথা বলেন, যেটাই হোক, একটা ইমাজিনেশন ক্রিয়েশন করে, বা ইমাজিন করতে পারেন যে হ্যাঁ, সে কথা বলছে, সে তার সারাদিনের একটা গল্প বলছে, আপনি তার সারাদিনের একটা গল্প বলছেন। এই জিনিসটা ইমাজিন করতে পারেন, কিন্তু ফিল করতে পারেন না, বা ফিল মানে আপনি মানে শারীরিকভাবে কোনো ফিল করতে পারেন না। ধরেন, আমরা আগে কি করতাম ছোটবেলায়, বা যখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো খুব মানে কম ছিল, আমরা মাঠে খেলতে যাইতাম, আমরা হচ্ছে গিয়ে আড্ডা দিতাম, আমরা হচ্ছে গিয়ে চার দোকানে বসে চা খেতাম। একটা মানুষের সাথে না অ্যাটাচ মানে টাচ লাগার যে ব্যাপারটা, আমার বন্ধুকে আমি হাইফাই দিতাম, সে আমাকে একটা ধাক্কা দিত দুষ্টামি করে, বা তাকে আমি দেখতাম, তার সম্পর্কে আমি জানতাম। এই যে ফিলটা না, এই ফিলটা ভার্চুয়াল জগতের মধ্যে নাই। কিন্তু আমরা বর্তমানে এই ভার্চুয়াল জগৎটা নিয়েই খুব ইন্টারেস্টেড থাকি। ভার্চুয়াল বন্ধুত্বটা খুব দরকার, কিন্তু কথা হচ্ছে ভার্চুয়াল বন্ধুত্ব থেকে আমাদের বর্তমানে এই যে সামাজিক বা শারীরিক যে বন্ধুত্বটা বা বাস্তবিক যে বন্ধুত্বটা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার মেসেজ ভিডিওটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এই ভার্চুয়াল বন্ধুত্বের খাতিরে বাস্তবিক যে বন্ধুত্বটা হারায় ফেলছি। হ্যাঁ, কারণ আপনার বন্ধু তার বাসায়, আপনি তার বাসায়, সে মোবাইলে গেমস খেলতেছে, আপনি মোবাইলে গেমস খেলতেছেন, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, সে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, বন্ধুকে মেসেজ দিচ্ছেন, হাই বন্ধু কী অবস্থা, হ্যাঁ রফিক কী করতেছো, শফিক কী করতেছো, ভালো আছি, খাইছিস কিনা, এই করতেছিস কিনা। আপনি আপনার রুমের কোণে বসে বসে, সে তার রুমের কোণে বসে বসে, হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ আমার বন্ধুর সাথে তোমার কথা হচ্ছেই, কিন্তু দেখাটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানেই, আমরা মানসিকভাবে খুব বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি এই ভার্চুয়াল বন্ধুত্বটার কারণে। আমার 2টা বাসা পরে আমার বন্ধু আছে, কিন্তু তার সাথে আমার হয়তো সারাদিনে একবার দেখা হলো না। সেও বাসায় আছে, আমিও বাসায় আছি, ফেসবুকে মেসেঞ্জারে হাই হ্যালো, ঠিক আছে, বা দূরে কোনো ভার্চুয়াল ফ্রেন্ড আছে, তার সাথে সময় দিচ্ছি, কিন্তু আমার বাস্তব যে বন্ধুটা আছে তার সাথে আমি সময় দিচ্ছি না। জীবনে বাস্তব বন্ধুত্বটা বা বাস্তবিক যে জীবনটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তা আমরা চেষ্টা করব যে আসলে যতটুকু সময় পারি, এই ব্যস্ত জীবনে হোক, এই কর্মব্যস্তময় জীবনে হোক, যেটাতেই হোক, আমরা বাস্তব ক্ষেত্রে আমার বন্ধুর সাথে দেখা করব, আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, কথা বলবো, আমার আপন মানুষগুলোর সাথে সামনাসামনি ফেস টু ফেস কথা বলবো, তার সাথে
তার শরীরে টাচ করবার মাধ্যমে যে ফিলটা আসে সেটা আসে না। ধরেন আমার বাবা অনেক দূরে থাকে বা আমি অনেক দূরে থাকি, তার সাথে তোমার প্রতিদিনই ফোনে কথা হচ্ছে, ফোনে দেখা হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, কিন্তু সে আমার মাথায় হাত বুলায় বলতেছে না বাবা কেমন আছিস, তাই না? কিন্তু কথা কিন্তু হচ্ছে, জড়ায় ধরতেছে না মা কেমন আছো তুমি। তো আমাদের আসলে ইয়াং জেনারেশনের ভিতরে এই টেন্ডেন্সিটা খুব বেশি চলে আসে। তারা ভাবতেছে ভার্চুয়ালভাবে আমি আসি, কানেক্টেড আসছি বা যাই আসি, দ্যাটস ইট, হ্যাপি আমি। সেটা বন্ধুত্ব হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, যে জীবনই হোক, আমাদের আস্তে আস্তে এই ভার্চুয়াল জীবন থেকে বাস্তবিক জীবনে কনভার্ট হতে হবে। কারণ বাস্তবিক জীবনে না আসলে আপনি আপনার জীবনের গুরুত্বটাই বুঝতে পারবেন না। ভার্চুয়াল কল্পনাতীত, বাস্তব বাস্তবিক। ধন্যবাদ।